আপনারা কি কিছু না, এটা আপনারাও সচেতন হবেন। এগুলো করতে পারেন। অসাধু লবণ ব্যবসায়ী গ্রেপ্তার। আপনারা সচেতন হবেন, যাতে এই কাজটা না করেন। খালি নিজেরা সচেতন থাকবেন। কেবল যারা করবে বলতে কত বস্তা লবণ নিয়ে বেড়েছি আর সুদিনপুরে দেড়টা হাট বাজার সদরপুরে অসাধু লবণ ব্যবসায়ীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ আগে দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের এই যে একজনকে দেখা যাচ্ছে, সাথে পুলিশ অফিসার আছে, এই যে আরেকজন। হ্যাঁ, লাইভ চলতেছে, সমস্যা নাই। ধন্যবাদ সদরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, এসিলেন্ট স্যারকে, যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ গুজবে এরা আসলে যেভাবে গুজব ছড়াচ্ছে, এরা আসলে রাষ্ট্রটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। রাষ্ট্রের অরাজকতা সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে। এরা ষড়যন্ত্রকারী, রাষ্ট্রের ষড়যন্ত্রকারী এরা। তারপরে 4.5 বেশি আমি তো লুসান বিক্রি করি। দেখেন আমরা বলতেছিলাম যে লোক আরো দেন, অভিযান চলতেছে বাজার ভিতরে। আশিস দা, আপনারা সরেন দেখে বুঝলাম না কি দেখছি গুজবে কান দেওয়া যাবে না, এটা হচ্ছে মূল প্রেক্ষাপট আর কি। আটক হয়েছে। লাইভ দেওয়ার দরকার হলো এই কারণেই, যেন অন্তত দেশের মানুষগুলো দেখতে পারে। মানুষগুলো তো আমাদেরকে মানে লবণের দাম কিন্তু বৃদ্ধি হয় নাই, বাড়ে নাই। এটা একটা সিন্ডিকেট, এটা একটা গুজব। আর এই গুজবের কারণেই কিছু অসাধু ব্যবসায়ীরা এই সিন্ডিকেট করে এই গুজবটাকে রটিয়েছে। আসলে লবণের দাম বাড়ে নাই। সচেতন হন, গুজবে কান দিবেন না। ভ্রাম্যমাণ আদালত কিছুক্ষণ আগে দুজনকে গ্রেপ্তার করেছে লবণের দাম বৃদ্ধি করার কারণে এবং সিন্ডিকেট করার কারণে। ধন্যবাদ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যে এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। হ্যাঁ, দুইজন, চারজন। একটু দেখাই, এদের একটু দেখাতে হবে। এদের সবাইকে আপনারা চিনেন অবশ্য, তাও চিনে রাখেন, সাবধান হন ছোটখাটো মুদি দোকানদাররা। তুমি আসো। সবখানে যাবে। গুজবে কাম দেবেন না, লবণের দাম কিন্তু বাড়ে না। দাম ধরতে মানে একেবারে নগদ ধরে নিয়ে দাম বেশি দিচ্ছে।
লবণের দাম বাড়াই দিছো, দেখো কেমনটা লাগে। না মামলা দিবে, জরিমানা হবে, জেল হবে না, জেল হইতে পারে। খবর দেওয়ার কারণে ধন্যবাদ। আর